রসমালাই পছন্দ করে না এরকম বাঙালি কিন্তু খুব কম দেখা যায়। বাঙালিদের জন্য রসমালাই খুবই একটা জনপ্রিয় খাবার। আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট রসমালাই রেসিপি। তবে আজকের রসমালাইটা একটু ভিন্ন ধরনের হবে। আজকের এই রসমালাই রেসিপিটা আমি কিন্তু ছানা ছাড়া মাত্র 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে এই রেসিপিটা তৈরি করব। বাসায় ছানা নেই কিন্তু মন চাচ্ছে যে রসমালাই খেতে, তাদের জন্যই কিন্তু একটা পারফেক্ট রেসিপি। তারা খুব সহজে মাত্র 1 কাপ চাউলের গুঁড়া দিয়েই এই রসমালাই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। চলুন বন্ধুরা শুরু করা যাক। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এটাতে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে নেব। এটা কিন্তু শুকনা চাউলের গুঁড়া। এই কাপটা একটু ছোট সাইজের, মেজারমেন্ট কাপটা একটু বড় সাইজেরটা হলে 1 কাপ লাগতো। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল দিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। এই চাউলের গুঁড়াটা যেন ভেজা না হয় সেটা খেয়াল রাখতে হবে। অবশ্যই শুকনা চাউলের গুঁড়া দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে হবে। এই রসমালাইটা যে আমি ছানা ছাড়া তৈরি করেছিলাম, দেখে কিন্তু বোঝার উপায় ছিল না, এতটা পারফেক্ট হয়েছিল। একেবারে ফুটন্ত পানি আমি 1 কাপ দিয়ে নিলাম। পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই মিষ্টি তৈরির জন্য ডোটা পারফেক্ট হবে না। আমি প্রয়োজন মতো যদি পানি লেগে থাকে আর একটু পানি দিয়ে নিয়ে আবার ওই হাতের সাহায্যে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নেব। ফুটন্ত পানি দেওয়ার কারণে অনেক বেশি গরম, তার জন্য হাত দিতে একটু অসুবিধা হচ্ছে। আমি খুবই আলতোভাবে এটাকে ডো তৈরি করে নেব। আর খুব বেশি গরম থাকা অবস্থায় হাত দিতে যাবেন না, একটু ঠান্ডা হয়ে যাবে তারপর এভাবে হাতের সাহায্যে ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটা যেন একটু নরম হয়। রসমালাই তৈরির জন্য ডোটা যদি একটু নরম করে নেওয়া যায় তাহলে মিষ্টিগুলা অনেক বেশি সফট হবে। এভাবে আমি প্রত্যেকটা শেপ দিয়ে নেব রসমালাইয়ের। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতের সাথে লেগে না যায়, আমার শেপটা দিয়ে নিতে সুবিধা হয়। রসমালাইটা দেখতে কিন্তু অনেক দারুণ হয়েছিল আর খেতেও কিন্তু বেশ মজাদার হয়েছিল। আপনারা বাসাতে যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। এই রসমালাইটা তৈরির জন্য আমি কিন্তু এক্সট্রা কোনো রকম এখানে এই ডোটা তৈরির ক্ষেত্রে দুধ অথবা ছানা এগুলা কিন্তু ইউজ করি নাই। আমি প্রথমে বলে দিয়েছি আমি মাত্র 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে আজকে রসমালাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আমি সেজন্য 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে কিন্তু এই রসমালাইয়ের শেপগুলা দিয়ে নিচ্ছি। অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপিটা আপনাদের কাছে। খুবই সহজভাবে এবং অল্প উপকরণে অল্প খরচে এই রসমালাই রেসিপিটা আপনারা বাসাতে তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চারা কিন্তু খেলেও এটা বুঝতে পারবে না যে আসলে এটা ছানা ছাড়া রসমালাই তৈরি করে নিয়েছি। এতটা দারুণ হয়েছিল আর অনেক বেশি সফট হয়েছিল। কিভাবে এটা সফট হবে আমি সেই টিপসটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই পুরো ভিডিওর সাথে জুড়ে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা স্কিপ করবেন না। সবগুলা রসমালাইয়ের শেপ দিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানিতে এখন আমি এই মিষ্টিগুলা দিয়ে নেব। তারপর 10 থেকে 12 মিনিটের মতো মিষ্টিগুলা ফুটিয়ে নেব। ফোটানোর উদ্দেশ্য এটা যাতে সিদ্ধ হয়ে আসে। এভাবে যদি আমি সিদ্ধ করে নিই আগে থেকে তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে আসবে মিষ্টিগুলা আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর একটা ছাঁকনির সাহায্যে আমি পানিগুলাকে ছেঁকে মিষ্টিগুলাকে আলাদা করে নেব। 12 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। এই পর্যায়ে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনারা তো সবসময় বাসাতে দেখা যায় ছানা দিয়ে রসমালাই তৈরি করেন। আমার মনে হয় এভাবে কখনো কেউ ট্রাই করে দেখেননি। এতটা পারফেক্ট এবং টেস্টি হয়েছিল যেটা আসলে বলার মতো না। আপনারা খেলে কিন্তু বুঝতে পারবেন এতটা টেস্টি হয়েছিল এই রসমালাইয়ের রেসিপিটা। যদি আমার ভিডিওটা কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এটাকে আমি এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখে দেব। এই প্যানটাতে আমি 2 কাপ পরিমাণ জাল করে নেওয়া দুধ দিয়ে নিচ্ছি।
দুধটা কিন্তু একেবারে ঘন হয়ে এসেছে, কারণ দুধের ঘনত্বটা দেখে বোঝা যাচ্ছে যে এটা জাল করে নেওয়া দুধ। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নেব। তারপর চিনি এবং দুধ একসাথে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। খুব দারুণভাবে যখন একটা বলক চলে আসবে, সেই পর্যায়ে কিন্তু আমি যে মিষ্টিগুলা ছাঁকুনির সাহায্যে ছেঁকে রেখেছিলাম, ওই মিষ্টিগুলাকে দিয়ে নেব। অবশ্যই এই ফুটন্ত দুধের মধ্যেই কিন্তু মিষ্টিগুলা দিয়ে নিতে হবে। এভাবে এই মিষ্টিগুলো এখন আমি দিয়ে নেব। মিষ্টিগুলো আসলে কিন্তু সফট হয়েছে। মিষ্টিগুলা দিয়ে আমি অনবরত নাড়তে থাকব। একেবারে শেষ পর্যায়ে আমি গুঁড়া দুধ পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। হালকা কুসুম গরম পানির সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নেব। সেটা দিয়ে দেব যাতে রসমালাইয়ের ঘনত্বটা একটু গাঢ় হয়ে আসে, সেটার জন্য। খুব দারুণভাবে বলক চলে এসেছে আবার। আমি 5 থেকে 7 মিনিটের মতো আবার ফুটিয়ে নেব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। ফিরে আসলাম 7 মিনিট পর। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আমি এভাবে মিশাতে থাকব এর ঘনত্বটা গাঢ় হওয়ার জন্য। এভাবে 5 মিনিটের মতো আমি জাল করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। রসমালাইয়ের কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তারপর সার্ভিং বলে পরিবেশন করে নেব। এই রসমালাইটা তৈরির জন্য কিন্তু কোনো রকম এখানে পানি ব্যবহার করা যাবে না, তাহলে টেস্টটা কম আসবে। রসমালাইয়ের কনসিস্টেন্সিটা একটু গাঢ় করতে হবে। একটু গাঢ় করলে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আজকের এই রসমালাই রেসিপিটা। চাউলের গুঁড়া দিয়ে যে এতটা পারফেক্ট এবং লোভনীয় রসমালাই হয়, আসলে সেটা আমাদের জানা ছিল না। আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি এখন সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এই রসমালাইটা। আপনারা যদি বাসাতে ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছিল। যেসব আপুরা ভাইয়ারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে নিয়েছি। দেখতে আরও বেশি লোভনীয় হয়ে গিয়েছে রসমালাই রেসিপিটা। যারা এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।